সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে ম্যাথমেটিক্স 3 সাজেশনটি দেখাবো। তোমরা যারা তৃতীয় পর্বে রয়েছ, তোমাদের আগামী 21 তারিখ ম্যাথমেটিক্স পরীক্ষা হবে। তোমরা যাতে তোমাদের প্রিপারেশন আগে থেকে একটু এগিয়ে রাখতে পারো, সেজন্য আমরা এখনই তোমাদের ম্যাথমেটিক্স 3 সাজেশনটি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেইড সাজেশন, যেটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। আমরা এই সাজেশনটি বানিয়েছি টেকনিক্যাল প্রকাশনীর বই থেকে। তোমরা যারা হক প্রকাশনীর বই পড়তেছ, তোমরা চাইলে এখান থেকে প্রশ্নগুলো দাগিয়ে নিতে পারো। তাহলে চলো আমাদের সাজেশনটি দেখে নাও। এটা হচ্ছে আমাদের সাজেশন, যেটা পিডিএফ আকারে রয়েছে। তোমাদেরকে বলিনি প্রথমেই, তোমরা প্রত্যেক অধ্যায়ের সূত্রগুলো খুব ভালোভাবে পড়ে যাবা, কারণ এগুলোই অতি সংক্ষিপ্ত হিসেবে খুব বেশি আসে। তোমরা যেগুলোতে রাইট চিহ্ন দেখবা, সেগুলো হচ্ছে আমাদের সাজেশনের দাগিয়ে দেওয়া প্রশ্ন। এই প্রথম অধ্যায় থেকে সূত্রগুলো ভালোভাবে পড়ে নিবা। আমরা প্রথম অধ্যায় থেকে মোট 5টি অতি সংক্ষিপ্ত দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এখানে একটি অতি সংক্ষিপ্ত রয়েছে। এরপর আমরা সংক্ষিপ্ত দিয়েছি 6টি, এখানে 1 নাম্বার। এরপর এই 4 নাম্বারটা পড়বে, এখান থেকে 1, 2 এবং সমদ্বিবাহু ত্রিভুজ থেকে এই 2টা পড়বে। এবং রচনা হিসেবে আমরা একটি প্রশ্ন দিয়েছি, 1 নাম্বারটা পড়বে। দেখো এই জায়গায় যতগুলো রচনা রয়েছে সবগুলো একই। যদি একটা শিখতে পারো, সবগুলো তুমি অটোমেটিক ভাবে শিখতে পারবা। তাহলে এটা হলো আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন। এরপর পরবর্তী অধ্যায়ে যাই। তোমরা সূত্রগুলো ভালোভাবে পড়ে যাবা, স্ক্রিনশট দিয়ে রাখো। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মোট 5টি অতি সংক্ষিপ্ত দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে মোট 2টি প্রশ্ন। এখান থেকে রচনামূলক এই 2 নাম্বারটা হচ্ছে রচনা, খুব ভালোভাবে শিখে যাবা। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, সূত্রগুলো ভালোভাবে শিখে যাবা। এই অধ্যায়ে অতি সংক্ষিপ্ত রয়েছে 4টা, সংক্ষিপ্ত দেওয়া হয়েছে 2টা, এই 2, 3 পড়বা। এবং রচনামূলক 2টা দেওয়া হয়েছে, এখান থেকে 1 নাম্বার, এবং অপর পেজ থেকে এখান থেকে 3 নাম্বারটা পড়বা। সূত্রগুলো খুব ভালোভাবে দেখে যাবা। তৃতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, খুব ভালোভাবে পড়বা। এরপর সংক্ষিপ্ত থেকে 2 নাম্বারটা এবং 5 নাম্বারটা পড়বা। রচনামূলক একটা পড়লেই হবে। চতুর্থ অধ্যায়ের সূত্রগুলো স্ক্রিনশট করে রাখো। এখান থেকে অতি সংক্ষিপ্ত 1, 3 এবং 4 নাম্বারটা পড়বা। এ পাশ থেকে 8 নাম্বারটা পড়বা। সংক্ষিপ্ত 1 এবং 2 পড়বা। রচনা দেওয়া হয়েছে 2 নাম্বার। এরপর পঞ্চম অধ্যায়। প্রথমে বলে রাখছি, সূত্রগুলো খুব ভালোভাবে পড়ে যাবা। এই উদাহরণটা খুব কমন আছে, এটা পড়ে যাবা। অতি সংক্ষিপ্তর মধ্যে রয়েছে 4 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে একটি, 1 নাম্বারটা, এবং রচনামূলক প্রশ্ন 2টি, 1, 2। এটা ষষ্ঠ অধ্যায়। এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, 3 নাম্বার এবং 8 নাম্বার সংক্ষিপ্ত। এরপর রচনা এখান থেকে 3টি দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এরপর সপ্তম অধ্যায়, অতি সংক্ষিপ্ত 1, 2, 4, এই 3টা পড়লেই হবে। এরপর এখানে সংক্ষিপ্ত দেওয়া হয়েছে 1 নাম্বার এবং 3 নাম্বার। রচনামূলক একটি দেওয়া হয়েছে, 1 নাম্বার। এরপর অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে
2 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। সংক্ষিপ্ত হতে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, শুধু 1 নাম্বার, এবং রচনা হতে একটি দেওয়া হয়েছে। আগে বলে রাখি, এগুলো থেকে সূত্র থেকেই কমপক্ষে 2-3টা অতি সংক্ষিপ্ত কমন আসে, তাই খুব ভালোভাবে সূত্র পড়ে যাবা। এখান থেকে এই উদাহরণটা পড়ে যেও। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত 2 নাম্বার, 3 নাম্বার, এ দুটা পড়লে চলবে। এরপর সংক্ষিপ্ত রয়েছে 1 নাম্বার, 2 নাম্বার। রচনা দেওয়া হয়েছে 2টি, 1 এবং 3। এরপর হচ্ছে আমাদের দশম অধ্যায়। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, যেমন 37 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবা। এরপর অতি সংক্ষিপ্ত 3টা দেওয়া হয়েছে। এখান থেকে এই অতি সংক্ষিপ্ত এইটা পড়ে যাবা, এবং সংক্ষিপ্তর মধ্যে দেওয়া হয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার। রচনামূলকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারের একটা দেওয়া হয়েছে। দুঃখিত, এটা 11 নাম্বার অধ্যায় থেকে 1 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার, 10 নাম্বার দেওয়া হয়েছে অতি সংক্ষিপ্ত। এরপর সংক্ষিপ্ত 1 নাম্বার এবং 3 নাম্বার। 12 নাম্বার অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, এবং সংক্ষিপ্ত থেকে এইটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখে যাবা, সাথে এই দুইটাও দেখে যেও। 13 নাম্বার অধ্যায় থেকে 1 নাম্বার, 2 নাম্বার অতি সংক্ষিপ্ত, এবং সংক্ষিপ্ত 1, 2 এবং 6 নাম্বার। 14 নাম্বার অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত 2টা এবং সংক্ষিপ্ত 1টি দেওয়া হয়েছে। রচনামূলক 1টি দেওয়া হয়েছে, এবং এই 11 নাম্বার এটা দেখে যেও। এরপর 15 নাম্বার অধ্যায় থেকে তোমাদের 3টি অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, এখান থেকে এটা দেখে যাবা, এবং সংক্ষিপ্ত রচনা থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার এবং এই প্রশ্নটা দেখে যাবা। এটা খুব ভালোভাবে দেখবা, কারণ প্রত্যেক পরীক্ষায় এটা থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের সাজেশন ছিল। আশা করি খুব কমই দেওয়া হয়েছে। যদি ভালোভাবে শিখে যেতে পারো, ইনশাআল্লাহ 80-র উপরে কমন থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভাই, তোমরা সবাই খুব ভালোভাবে পড়ে যাবা, যেহেতু তোমাদের 10 তারিখ প্রথম পরীক্ষা। তোমরা ম্যাথ আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখো। সামনে ইনশাআল্লাহ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাজেশন আসবে, যেখানে খুব শর্ট সাজেশন দেওয়া হবে। আশা করি সে পর্যন্ত খুব ভালোভাবে এই ম্যাথ তোমরা শিখবা। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।